আমেরিকার নির্বাচনে যেদিন কমলা হ্যারিসকে পরাজিত করে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছিলেন, সেদিনই আমরা বুঝতে পেরেছিলাম যে পৃথিবীতে নতুন করে আবার আরেকটি অশান্তি 4 বছরের জন্য নেমে আসলো। নির্বাচনের আগেই আমি আমার এক ফেসবুক পোস্টে বলেছিলাম, আমেরিকার জনগণ একজন নারীর বিপরীতে একজন উম্মাদকে বেছে নিতে তারা বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না। মুখে তারা যতই এম্পাওয়ারমেন্ট অফ ওম্যান এর বয়ান প্রচার করুক না কেন, বাস্তবে তারা কিন্তু আমেরিকার মতো একটি দেশের ক্ষমতার শীর্ষে একজন নারীকে তারা বসিয়ে দিবেন, এরকম ভাবাটা খুবই বোকামি। যার কারণে সেই ধারণা থেকেই আমি বলেছিলাম অবশ্যই এবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যাই হোক, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর থেকেই আমরা একের পর এক বিভিন্ন ধরনের হাস্যকর কিছু বিষয় শুনতে পাচ্ছি এবং বিরক্তিকর কিছু বিষয় শুনতে পাচ্ছি। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হবার পরেই তার স্বভাবসুলভ যে পাগলামি তিনি শুরু করেছেন, তার কয়েকটি পাগলামির পরিচয় আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই তিনি পানামা খালকে নিজেদের দখলে নেবার ঘোষণা দিয়ে দিলেন, অর্থাৎ পানামা সিটির অধিভুক্ত একটি খাল সেটি তিনি দখল করবেন বলে কোনো রাগ ঢাক না মেনেই ঘোষণা করে দিলেন। যুক্তি কি? যুক্তি হচ্ছে তিনি যুক্তি তুলে ধরলেন যে পানামা খালে চীন তার শক্তি বৃদ্ধি করছে, যার কারণে ওটি তার দখলে নিতে হবে চীনকে মোকাবেলা করার জন্য। এবং এই যে তিনি বলেছেন এখান থেকে তিনি কোনো না কোনো পায়তারা করবেন, এটিকে দখলে নেবার জন্য তিনি কোনো না কোনো পায়তারা করবেন এবং পানামা সিটিকে অস্থিতিশীল করে রাখবেন তার গোটা শাসনামলে, এটি কিন্তু আমরা নিশ্চিতই বলতে পারি। এর পরের ঘটনা, তিনি ইসরায়েলের সাথে ফিলিস্তিনের একটি যুদ্ধবন্ধ চুক্তিতে সই করালেন। এটি আসলে আমি আমার আরেকটি ভিডিওতে বলেছিলাম, সেটি আমি আমার মন্তব্যে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। আমি বলেছিলাম সেখানে যে এটি একটি গালফুলো গল্প ছাড়া আর কিছুই নয়। মূলত এটি ইসরায়েল তার শক্তি ক্ষয় করতে করতে কিছুটা অস্থির হয়ে গেছে, এখন কিছুটা জিরিয়ে নেবার জন্য এবং ডোনাল্ড ট্রাম্প তার নাম ফোটানোর জন্য যে তিনি এরকম একটি যুদ্ধবিরতি চুক্তিতে উভয় পক্ষকে সম্মত করতে সমর্থ হয়েছে। ঘটনা কিন্তু তাই ঘটেছে। আপনারা লক্ষ্য করেছেন, একদিকে যুদ্ধবিরতি চলছে, অপরদিকে কিন্তু প্রতিদিনই ইসরায়েল ফিলিস্তিনের উপরে বিমান হামলা চালাচ্ছে এবং নিরপরাধ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে। ডোনাল্ড ট্রাম্প কয়েকবার ঘোষণা করেছেন যে তিনি গাজার অধিবাসীদেরকে সেখান থেকে সরিয়ে অন্যত্র পাঠিয়ে দেবেন, অন্য জায়গায় তাদেরকে অভিবাসিত করে তিনি গাজাকে নিজের দখলে নেবেন এবং সেখানে তার অভিবাসন ব্যবসা পরিচালনা করবেন। এই যখন তিনি ঘোষণা দিচ্ছিলেন, তার পাশে কিন্তু নেতানিয়াহু দাঁড়িয়েছিলেন এবং নেতানিয়াহু তার এই বক্তব্যের পুরো সমর্থন জুগিয়েছেন। সুতরাং বুঝতেই পারি ট্রাম্পের এই যে ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধবিরতি খেলা, এই খেলার মূল উদ্দেশ্য ছিল তিনি গাজাকে দখল করবেন। আর সর্বশেষ তার পাগলামিটা আমরা দেখলাম, ভারতের কিছু সংখ্যক অবৈধ অভিবাসীকে হাত পা বেঁধে ভারতে পাঠিয়ে দিয়েছেন। যদিও ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং তারা সৎ প্রতিবেশীর মতো আচরণ করতে অসমর্থ হয়েছে, তারপরেও সে দেশের নাগরিকদেরকে এইভাবে অপমানজনকভাবে হাত পা বেঁধে নিজ দেশে পাঠিয়ে দেয়া, এটি আসলে সভ্য দেশে খুব কমই ঘটে থাকে। আমরা এ ঘটনার নিন্দা জানাতেই পারি। ট্রাম্পের এই যে কয়েকটি পাগলামির কথা আপনাদেরকে বললাম, এছাড়াও তিনি 20শে জানুয়ারি ক্ষমতা গ্রহণ করেছেন, সামনে আরো 4 বছর থাকবেন। তিনি আর কি কি পাগলামি উপস্থাপন করেন বিশ্ববাসীর সামনে, সেটি দেখার জন্য আমরা অপেক্ষায় রইলাম।